সাদা পাথর লুটের সঙ্গে যেই জড়িত থাক তাকে ছাড় দেওয়া হবে না, এমনটি বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। সিলেটে সাদা পাথর লুটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, কি পরিমাণ পাথর এখন পর্যন্ত উদ্ধার হয়েছে এবং সাদা পাথর লুটের বিষয়ে জেলা প্রশাসন আর কি কার্যক্রম পরিচালনা করছে? সাদা পাথরের যে লুটের ঘটনা, এই ঘটনার পর থেকেই সিলেটের মানুষের মধ্যে, সারা দেশের মানুষের মধ্যে একটি আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে 5 আগস্টের চলিত বছর এবং শেষ পর্যায়ে যে নজিরবিহীন লুটপাট হয়, আসলে সেটা প্রশাসনের গাফলতির কারণে। তারপর সর্বশেষ লুটপাটের পর প্রশাসন নড়েচড়ে বসে এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং কয়েকজনকে গ্রেফতার করার পর দুদক একটি প্রতিবেদন দাখিল করে এবং সেই প্রতিবেদনে প্রভাবশালী মানুষ, সমাজের প্রভাবশালী মানুষ এবং রাজনৈতিক এবং কিছু সরকারি কর্মকর্তাদের নাম চলে আসে। কিন্তু গত 2 দিন আগে যে রাজনৈতিক ব্যক্তিরা তারা জানিয়েছেন সেই পাথর লুটের ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এবং গতকালকে শুক্রবার খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মখলিসুর রহমান তিনি সাদা পাথরে এসেছিলেন এবং ঘুরিয়েছেন। তিনি বলেছেন যে সাদা পাথরে এই অবস্থা দেখে বলেছেন যে এটা লুট হয়নি, সেটা হরি লুট হয়েছে এবং এর লুটের সাথে যারা জড়িত আছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। এবং গত বৃহস্পতিবার সকালে সিলেট জেলা যে নতুন ডিসি এসেছিলেন সারওয়ার আলম যোগদান করেন। যোগদানের পরপরই তিনি সাদা পাথরে চলে যান এবং সাদা পাথর তিনি ঘুরে দেখেন। তিনি বলেন যে সেই সাদা পাথর এলাকায় তাই সিসি ক্যামেরা বসানো হবে। সব মিলিয়ে আসলে যে এখন যে প্রশাসন নজরে বসেছে এবং সিলেটের জেলা প্রশাসক যিনি এসেছেন, যিনি আলোচিত যে ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি এসেছেন, সব মিলিয়ে এখন সিলেটের মানুষের মধ্যে একটি আশায় বুক বেঁধেছে যে আসলে যারা এই লুটপাটের সাথে জড়িত ছিলেন তাদের অবশ্যই শাস্তি প্রদান করা হবে বলে সিলেটের মানুষ, সারা দেশের মানুষ মনে করছে। এবং যারা এখানে আসেন পর্যটক, তারা আসেন, তারা বলেন যে আসলে এই যে সিলেটের কয়েকটি পর্যটক এলাকা আছে, সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি সহ সবগুলাতে আসলে নজর রাখা দরকার যে এখানে যে লুটেরা আছে যারা গাছ কাটে এবং পাথর চুরি করে নিয়ে যায় তাদের কে কঠোর হাতে দমন করতে হবে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ দিদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাদা পাথরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।